বর্তমানে সোশ্যাল মিডিয়া এমন একটা জায়গা, এখানে আসলে সবাই কিছু না কিছু করার চেষ্টা করে। যে গৃহিণী সেও চায় আমি একটু কিছু করি, আর যে চাকরিজীবী সেও চিন্তা করে যে আমি এখান থেকে কিছু করি। এখান থেকে কিছু করি বলতেই কিন্তু কিছু আয় করা বোঝায়। করতে গিয়ে আমরা আমাদেরকে একদম হাসির পাত্র তৈরি করে ফেলতেছি। আসসালামু আলাইকুম বন্ধুরা। আসলে ফেসবুকের যে বর্তমানে অবস্থা, এটা দেখে আমি আসলে কথাগুলো বলতে বাধ্য হচ্ছি। আগে যখন ফেসবুকে ঢুকতাম, ভালো ভালো মানুষের ভিডিও দেখে ভালো লাগতো, তাদের দেখে মনে হতো যে না, আমরাও কিছু করতে পারবো, কিছু একটা করি। ফেসবুকে একটা আইডি খুলি। আমার ফেসবুক আইডিটা অনেক আগে খোলা, সেই প্রায় 2010-11 সালের দিকে আমার ফেসবুক আইডিটা খোলা। তো সেই সময় থেকে যদি এইভাবে লেগে থাকতাম, হয়তো এতদিনে সফলতা ঠিকই দেখতে পেতাম। কিন্তু তখন এসব নিয়ে কিছু বুঝতামও না, এসব নিয়ে কোনো কিছু করতামও না। কিন্তু আস্তে আস্তে যখন থেকে শিখলাম, দেখলাম যে না, এখান থেকেও মানুষ কিছু করতে পারে, তখন ইচ্ছা জাগলো যে হ্যাঁ, কিছু একটা করি। কিন্তু বর্তমানে এখানে যে অবস্থা, তা আর মানুষের যে মুখের ভাষা, ব্যবহার, মানুষ কোন ধরনের ব্যবহার করে, একজন মানুষ আরেকজনকে নিয়ে কি ধরনের বাজে কথা বলতে পারে, তা এখানে না আসলে দেখতেই পাইতাম। প্ল্যাটফর্ম থেকে কেউ কিছু ইনকাম করে যদি একটু ভালো জীবনযাপন করার চেষ্টা করে, তখনও আমরা তাদের বেশি কথা বলি, বাজে বাজে কথা বলি। যদি কেউ গরিব থাকে, তাদেরও আমরা বলি। আসলে আমরা কেমন? তারপরে আবার শুরু হয়েছে 203। সারা জীবন শুনে আসছি যে একটা মেয়ে মানুষ সব কিছুর ভাগ দিতে পারে, কিন্তু নিজের স্বামীর ভাগ কখনোই দিতে পারে না। বাবা, এখানে আসলে আর এদের না দেখলে বুঝতামই না যে না, স্বামীর ভাগ দেওয়া যায়, কিন্তু নিজের ভাইরাল যে হওয়ার মন মানসিকতা, এইটা কাউকে দেওয়া যায় না। প্রথম একটা বউ চলে গেল, বেশ ভালো কথা। তারপরে আরেকটা বিয়ে করছে, সেই বউ বাচ্চা হয়েছে, বাচ্চা হওয়ার পরে সে বউও চলে গেছে। ঠিক আছে, ভালো হয়েছে, আছে, ভালো আছে, আবার আরেকটা বিয়ে করার কি দরকার? আমি তো সেটাই বুঝি না। ইসলামে শরিয়াতে আছে 4টা বিয়ে করা যাবে, বাট 4টা বউ রাখার ক্ষমতা রাখতে হবে, 4টা বউকে ভরণ পোষণ দেওয়ার ক্ষমতা রাখতে হবে। যে বিয়ে করতেছে তার বউ তো অনলাইনে এসে বলে যে আমার হাজবেন্ডের কোনো ইনকাম নেই, বাচ্চার ভরণ পোষণ দেওয়ার ক্ষমতা নেই, সে নাকি ইনকাম করে তার হাজবেন্ডকে চালাচ্ছে। তাহলে আবার আরেকটা বিয়ে কিসের জন্য? আচ্ছা, মেনেই নিলাম, বিয়ে করতেছে, একটা না 4টা করছে অলরেডি, 3টা করছে, আরেকটা হলে 4টা হবে। তারপর না হয় 8টা করুক, 8টা না 10টা করুক, তার ভাই যে কয়টা মন চায় সে কয়টা করুক। সে যদি খাওয়াইতে পারে, সে যদি পড়াইতে পারে, সে 16টা করুক, কোনো প্রবলেম নেই। কিন্তু এই যে অনলাইনে এসে একজন আরেকজনকে ধুয়ে দেবে, আরেকজনকে নিয়ে বেশি কথা বলবে, আরেকজনকে নিয়ে মানে উল্টাপাল্টা রটাবে, এইসবকে তোমাদের যা ইচ্ছা তাই করো। তো ফেসবুকে এসে এগুলো করার দরকারটা কি? মানুষ যে কি বলা বলি করে, এদের কি খারাপ লাগে না? আমার মনে হয় না যে এদের খারাপ লাগে। এদের যদি খারাপ লাগতো তাহলে অনলাইনে এসে এসব করতে পারতো না। ঠিক আছে, এখান থেকে ইনকাম করার জন্যই এগুলো করে, তাই বলে এতটা নিচু নামবে? কত মানুষ তো কন্টেন্ট করে ইনকাম করে খাচ্ছে, কত মানুষ ভালো ভালো কাজ করতেছে, সেগুলো ভিডিও করে ছাড়তেছে, সেগুলোতেই ইনকাম করতেছে। এইভাবে করে ভাইরাল হতে হবে? ফেসবুকে ঢুকলেই শুধু সতীন সতীন সতীন, আর আসলে ভালো লাগে না। এখানে ঢুকলে যে এত সতীন নিয়ে চিন্তা ভাবনা, এত সতীন নিয়ে কথাবার্তা, যাই হোক, খুব খারাপ লাগছিল, তাই আজকে কথাগুলো বললাম। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।